শিক্ষা ক্যাডার যেমন আমি মাইক্রোবায়োলজির স্টুডেন্ট, সো আমার অ্যাকচুয়ালি শিক্ষা ক্যাডারটা এটা আমাদের জন্য প্রয়োজনীয়, স্বাস্থ্য ক্যাডারটাও আমাদের জন্য প্রয়োজনীয়। তাদের জন্য আমার মনে হয় আলাদা করে দিলে আমাদের একটা প্ল্যাটফর্ম হতো আর কি। আমার দিক থেকে বলতে গেলে তো আমি বলবো লজিক্যাল না, কারণ যেহেতু আমি ফিলোসফি ডিপার্টমেন্ট, তো আমার আসলে শিক্ষা ক্যাডারে আমার এক্সট্রা সিট ছিল, তো আমি সম্ভবত এটা হারাচ্ছি। স্বাভাবিক নিয়মে তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে। তা আমরা চাই শিক্ষা ক্যাডার আগের মতোই পুনর্বহাল থাকুক। আমাদের নিজেদের বর্তমানে যে এক্সিস্টিং সিস্টেমটা আছে সেটাকে যদি ঠিক করে ফেলা যায় তাহলে আমার মনে হয় না আলাদা হওয়ার মতো কোনো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারের ভিতর আমাদের যাওয়ার দরকার আছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে বিসিএস থেকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে বহির্ভূতকরণ কিংবা বাদ দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়টি নিয়ে নানা মহলে হচ্ছে আলোচনা, সমালোচনা এবং চলছে বিরোধিতা। এই বিষয়টি নিয়ে দেশের সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ কী মত প্রকাশ করছে সেটি জানাবো আজকে জনমতের মাধ্যমে। আর আপনাদের সাথে আছি আমি হাসনাত জুবায়ের। চলুন দর্শক, জেনে আসি এই বিষয়টি নিয়ে দেশের সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থী কী বলছে। আমি এটা দ্বিমত পোষণ করছি, কারণ এত পড়াশোনা অনেকের চয়েস থাকে যে শিক্ষা ক্যাডারে তারা বিভিন্ন প্রফেসর বা লেকচারার হবে, বা আমরা যে পড়ে আসছি, আমি দিনাজপুরে পড়াশোনা করছি, সেই কলেজে অনেক শিক্ষক পেয়েছি যারা বিসিএস ক্যাডার, তাদের পড়ানোর মান এবং তারা অনেক জিনিস সম্পর্কে জানে। সো এটা এই টিচার তো আর এমনি হয় না, ওরা অনেক পড়াশোনা করার পর, অনেক স্ট্রাগল করার পর তারা ক্যাডার হয়, বা সেক্ষেত্রে তারা এই পজিশনে যায়। তো সেখান থেকে যখন তাদেরকে বাদ দেওয়া হবে বা তাদের বহির্ভূত করা হবে, সেই জিনিসটা আসলে আমার কাছে অগ্রহণযোগ্য আর কি, আমার কাছে মনে হয়েছে। আসলে আমাদের স্টুডেন্টদের জন্য এটা অ্যাকচুয়ালি যৌক্তিক না, কারণ আমরা যেহেতু শিক্ষা ক্যাডার যেমন আমি মাইক্রোবায়োলজির স্টুডেন্ট, সো আমার অ্যাকচুয়ালি শিক্ষা ক্যাডারটা এটা আমাদের জন্য প্রয়োজনীয়, স্বাস্থ্য ক্যাডারটাও আমাদের জন্য প্রয়োজনীয়। কিন্তু কেন এটা বহির্ভূত করার ডিসিশন নেওয়া হয়েছে আমার কাছে এটা যৌক্তিক না, কারণ তাহলে আমাদের অনেকগুলো স্টুডেন্ট সুযোগ হারাবে। তাদের ইন ফিউচার তাদের আমরা যতটুকু পড়াশোনা করেছি বা আমরা এটার জন্য যারা পড়াশোনা করেছি এই শিক্ষা ক্যাডারটাকে ফোকাস করে যে আমরা ঠিক আছে এটার জন্য আমরা বিসিএসটা দিব বা চেষ্টা করব, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমরা সুযোগটা হারাবো। সো এটা আমার কাছে যৌক্তিক না অ্যাকচুয়ালি। বিষয়টা এরকম হতে হবে যে বার কাউন্সিলটাকে যেরকম আলাদা করেছে সেটাকে একটা আলাদা একটা পরীক্ষা বা আলাদা একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসে, শিক্ষা এবং স্বাস্থ্যটাকে যদি সেরকম একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসে সেটা আসলে সেই ক্ষেত্রে আমি মনে করি সেটা অনেক ভালো হবে। তাহলে আমরা অনেক স্টুডেন্ট সেটার জন্য একটা আলাদাভাবে সুযোগ পাবো এবং আমরা সেভাবে করে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবো। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে সরকার একটা উদ্যোগ নিতে যাচ্ছে, সেটি যে বিসিএস থেকে শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারটাকে আলাদা করতে যাচ্ছে, বহির্ভূত করতে যাচ্ছে আর কি, বাদ দিতে যাচ্ছে। সেটা আসলে যৌক্তিক কিনা আপনার কাছে মনে হয়? আমার মতে তো যৌক্তিক। কারণ আমরা যারা জেনারেল থেকে পড়াশোনা করি, দেখা গেছে যে সার্কুলারে তো আমাদের শিক্ষা ক্যাডারের জন্য প্লাস স্বাস্থ্য ক্যাডারের জন্য তাদের তো, যেমন স্বাস্থ্য ক্যাডারে তো শুধু প্রিলি আর ভাইবা, আর যারা শিক্ষা ক্যাডারে করতেছে তারা প্রিলি, রিটেন, ভাইবা প্লাস তাদের এক্সট্রা একটা থাকে। তো আমার মতে এই দুইটা তাদের পদসংখ্যাটা অনেক বেশি। তো তাদেরকে যদি টোটালি আলাদা করে দেয় তাহলে ওরা একটা ধাপে ওদের মতো করে, যেহেতু আমাদের সাথে তাদেরটা একটু টোটালি ডিফারেন্স আমি মনে করি আর কি। যারা শিক্ষা ক্যাডারে তো আমাদের মতোই জেনারেল, তারপরেও যারা আলাদা, আমরা যারা শুধু জেনারেলভাবে দিতে চাচ্ছি আর কি, তাদের জন্য আমার মনে হয় আলাদা করে দিলে আমাদের একটা প্ল্যাটফর্ম হতো আর কি। আর ওনাদের জন্য যেহেতু টোটালি তাদের আলাদা, তাদের আলাদা একটা প্ল্যাটফর্ম হতো। এটা প্রথম আমি মনে করি এটা অনেক আগে করা উচিত ছিল। শিক্ষা ক্যাডার আপনার জেনারেল ক্যাডার, হ্যাঁ, স্বাস্থ্য ক্যাডার একটা বিশেষ ক্যাডার, স্পেশাল ক্যাডার বলা হয়। ওনাদের কর্মকাণ্ড ভিন্ন আর শিক্ষা ক্যাডারটা ভিন্ন। ওনারা যেটার জন্য পড়াশোনা করে, যে স্নাতকটা অনার্স করে, তারপর যে পিএইচডি ডিগ্রি করে, ওনারা ওই লাইনে যদি বিশেষ ক্যাডার নিয়ে বাংলাদেশের মানুষের সেবা করতে পারে এটাই ভালো হবে। আর যারা জেনারেলি পড়াশোনা করে, বিভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনা করে, ওই ক্যাডারগুলাই আলাদা করা এটা যৌক্তিক, 100% যৌক্তিক। এটা যদি হয় অবশ্যই ভালো হবে স্টুডেন্টদের জন্য। আমার দিক থেকে বলতে গেলে তো আমি বলবো লজিক্যাল না, কারণ যেহেতু আমি ফিলোসফি ডিপার্টমেন্ট, তো আমার আসলে শিক্ষা ক্যাডারে আমার এক্সট্রা সিট ছিল, তো আমি সম্ভবত এটা হারাচ্ছি। তো আমার কাছে আসলে লজিক্যাল না, কিন্তু এটাও আবার ঠিক যে শিক্ষা ক্যাডার যে এখন যদি স্পেশাল বিসিএস হয়, শিক্ষা ক্যাডার বা স্বাস্থ্য ক্যাডার যদি স্পেশাল বিসিএস হয়, সেক্ষেত্রে আমরা অপরচুনিটি পাবো। আবার সেদিক থেকে দেখতে গেলে আমরা এটা আবার লজিক্যাল।
সেটা যদি হয় বিসিএস থেকে বাদ দিয়ে, মানে বার কাউন্সিল লাইক যেরকম একটা আলাদা একটা পরীক্ষা করছে, সেরকম একটা যদি শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য করতে চায় করে, সেটা আসলে যৌক্তিক হয় কিনা। বেসিক্যালি হচ্ছে অনেকেই যারা প্রতিবাদ করছে তারা বলছে যে তারা হয়তো বা হচ্ছে নিজের নামের সাথে ক্যাডার শব্দটাকে হয়তো ব্যবহার করতে পারবে না, এটা একটা ব্যাপার আছে। আপনি কীভাবে দেখছেন বিষয়টা? আমি আসলে কিভাবে দেখছি, হ্যাঁ এটা আসলে মানে পার্সন টু পার্সন তো ভ্যারি করে, যে আমি অনেকে আছে যে হ্যাঁ ক্যাডার শব্দটাই তাদের জন্য মানে একটা জিনিস, যে আমি ক্যাডার, বিসিএস ক্যাডার, এটাই তাদের কাছে জীবনের সব কিছু। তো আসলে আমার কাছে মনে হয় না জিনিসটা এরকম, মানে নিজে একটা জায়গায় সেটেলড হতে পারা বা একটা ভালো জায়গায় কাজ করা, এটাই। ক্যাডার শব্দটার দরকার নেই। আমি আসলে বিসিএস এর ব্যাপারে ইন্টারেস্টেড না, তবুও বলবো মানে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টই তো ইন্টারেস্টেড। সো মানে আমি আসলে এটার সাথে একমত না, মানে আমার কাছে বিষয়টা মানে কি বলবো, ওভারঅল কনস্ট্রাকটিভ মনে হচ্ছে না। কারণ মানে স্বাস্থ্য ক্যাডার আর শিক্ষা ক্যাডার বাদ দেবে, তাই না? তো যেহেতু আমাদের দেশের অধিকাংশ অনেক শিক্ষার্থী মেডিকেলে পড়ছে, আর শিক্ষা ক্যাডারের কথা কি বলবো, আমাদের নিজেদের ক্ষেত্রেও শিক্ষা ক্যাডার লাগবে। যেমন আমি কালকে 42তম বিসিএসে যাদের লিস্ট দিয়েছে স্টুডেন্টদের, যারা মানে সাবজেক্ট ওয়াইজ লিস্ট, সেখানে দেখলাম আমার সাইকোলজি থেকে কোনো স্টুডেন্ট নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার নিজের জন্য হলেও শিক্ষা ক্যাডার লাগতো, আর স্বাস্থ্য ক্যাডারও দরকার, যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই আমাদের সোশ্যাল নর্ম অনুযায়ী আমরা ক্যাডারটাকে অনেক বেশি হাইপড করে ফেলছি, ওভাররেটেড করে ফেলছি। বাট যদি শব্দটা চলে যায় আমার জন্য কোনো এটা ডিফারেন্স ক্রিয়েট করবে না। বাট যদি মানে সোশিয়েটাল নর্মস অনুযায়ী দেখি, তাহলে হ্যাঁ একটা ডিফারেন্স ক্রিয়েট তো করবে। আচ্ছা, স্বাস্থ্য শিক্ষা ক্যাডারটাকে আমি আসলে নিয়ে পার্সোনালিভাবে বাতিল চাই না, কারণ আমার বাবা একজন শিক্ষা ক্যাডার। তো আমার বাবার পার্সপেক্টিভ চিন্তা করলে এটা হচ্ছে আমি মানে একটা গ্রহণযোগ্য ক্যাডার হিসেবে গ্রহণযোগ্য করে থাকি। আর বিশেষ যেহেতু একটি মানে নোবেল প্রফেশন বলতে গেলে এখানে সবাই এখানে চেষ্টা করে থাকে, তো সেহেতু স্বাস্থ্য মানে শিক্ষা ক্যাডার আর স্বাস্থ্য ক্যাডার যেটা বললেন নাকি বাতিল দিলে দেখা যাচ্ছে অনেকের চয়েস থাকে জিনিসটা, অনেকে কিন্তু ক্যাডারটা ফলো করে থাকে যে আমি শিক্ষা ক্যাডার হবো ফিউচারে। তো সেই ক্ষেত্রে তারা কী করবে এই জিনিসটা আমি বলতে পারতেছি না, তো আমি এটাকে সমর্থন জানাই না পার্সোনালি। কিন্তু যদি বার কাউন্সিলের মতো আলাদা একটা পরীক্ষা করে আলাদা একটা মেথড করে, সেটা আসলে যৌক্তিক কিনা? সেটা যৌক্তিক হইতে পারে, কিন্তু এক্ষেত্রে তো বিশেষের মধ্যে পড়তেছে না, কারণ বিশেষ সম্পূর্ণ একটা আলাদা পরীক্ষা। এটাকে আমরা ক্যাডার হিসেবে মুহূর্তে গ্রহণ করতে পারছি না এভাবে। মানে যদি আমরা শিক্ষা ক্যাডার গ্রহণ করতে, তাহলে একটা ক্যাডার হিসেবে আলাদাভাবে দেওয়া হয়ে থাকবে। আর আমরা যদি মানে আরেকটা কি বলেন যেন মর্যাদার প্রশ্ন, ব্যাপারটা এরকম না, মর্যাদাও বলতে গেলে মর্যাদা তো অবশ্যই এখানে গুরুত্ব আসবে, কেননা ক্যাডার তো আমরা সবসময় মর্যাদা হিসেবে দেখে থাকি। তো শিক্ষা ক্যাডার বাদ দিয়ে একটা আলাদা আসলে মর্যাদা আমি মনে হয় ওটা কখনো হবে। আমি শিক্ষকতা পেশায় আছি, তবে শিক্ষা ক্যাডার বাদ দেওয়া উচিত না, কারণ সব জায়গায় শিক্ষকরা ভালো ভালো ভূমিকা রাখছে। তারপরে মনে করেন শিক্ষার অধীনে যত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের শিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয়ে অনেক কাজ থাকে, যেগুলো শিক্ষা ক্যাডার থেকে তারা যায় ওখানে এই শিক্ষা ক্যাডারের কাজগুলো করে। এখন এতদিন যাবৎ শিক্ষা ক্যাডার ছিল, এখন যদি হঠাৎ করে বাদ দিয়ে দেয়, তাহলে যারা বিসিএস ক্যাডারের মাধ্যমে বিসিএস পরীক্ষা দেয় এই শিক্ষা ক্যাডারে ঢুকলো, তাদের মন খারাপ হবে। তো স্বাভাবিক নিয়মে তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে। তা আমরা চাই শিক্ষা ক্যাডার আগের মতোই পুনর্বহাল থাকুক। আসলে আমাদের জন্য খুবই কষ্টের, কারণ যেহেতু আমরা অনেকগুলো প্রসেস পার হয়ে এই পর্যন্ত আসছি, স্বাস্থ্য ক্যাডারে আসছি অনেকগুলো প্রসেস পার হয়ে। সো আমার মনে হয় যে মানে এটা খুবই একটা অযৌক্তিক সিদ্ধান্ত, কারণ ক্যাডার সার্ভিসের একটা আলাদা মর্যাদা আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি এখন মানে হারায় ফেলবো কি না আমি এটা শিওর না, এই জন্য আমি এটার পক্ষে না আর কি। হ্যাঁ, এটা সমস্যা যে আমাদের বিসিএস ক্যাডারের, স্বাস্থ্য ক্যাডারের কিছু কিছু জায়গায় কিছু মানে কমতি আছে, সেগুলো কিন্তু মানে ঠিক করে ফেলা যায়। আমাদের নিজেদের বর্তমানে যে এক্সিস্টিং সিস্টেমটা আছে সেটাকে যদি ঠিক করে ফেলা যায়, তাহলে আমার মনে হয় না আলাদা হওয়ার মতো কোনো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারের ভিতর আমাদের যাওয়ার দরকার আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিসিএস থেকে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে বাদ দেওয়ার বিষয় নিয়ে দেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কী বলছে, কী মত প্রকাশ করছে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।